রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাভীর বান ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহান্নামে যাবে না তেমন। কথা বুঝতে পারেননি? আবার বলি, গাভীর বাঁট বুঝেন তো? গাভীর বোট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? তো এইটা যেমন ঢোকানো যাবে না, এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া এইরকমই অসম্ভব। বাস তিনটা কাজ। এক, মুখ কন্ট্রোল। আপনি যে কাজে নেমেছেন মুখ কন্ট্রোল করতে পারবেন? আপনার মুখ খারাপে পয়সা নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, কলিজা নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ ইহকাল এবং পরকালে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। 1 মিনিট, এই ছেলের দিকে দেখো। একজন পাপী মানুষকে আল্লাহ বিচারের মাঠে নিয়ে আসবেন, সব মানুষের সামনে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবার সামনে নিয়ে এসে তার আমলনামাটাকে এভাবে ধরবেন তার সামনে, তাকে ঢেকে নিয়ে, লোকটাকে নিজে আল্লাহ তার বাহু দিয়ে ঢেকে নিয়ে বলবেন, দেখো তো এইগুলি কি তোমার পাপ? জি, এগুলো আমার পাপ। তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, আপনার ফেরেশতারা অন্যায় লিখেনি, এটাই ঠিক। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। শোনো, তোমার একটা ভালো গুণ ছিল, মানুষের দোষ ত্রুটি মানুষের সামনে বলতে না, মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতা। এই গুণ তোমার ছিল, মানুষের দোষ ত্রুটি মানুষ হিসেবে তুমি ঢেকে রাখতে পারো। আমি আল্লাহ তোমার পাপটা ঢেকে রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, জান্নাতে যাও। দেখেন উপদেশ বইয়ে ভূমিকাতে এটা লেখা আছে, এ হাদিস আছে। দেখেন উপদেশ বই আছে। আপনার জন্য বই লিখেছিলাম, 90 সাল থেকে মাঠে আছি। এ যাবৎ কোনোদিন মুখে কলমে মিডিয়া আপনাকে আমি ফাঁকি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বাঁচার 3টে প, মুখটা বন্ধ রাখেন, জান্নাত পাওয়া যাবে। একদিন আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতেই ফাঁকা দিলে শোনাও, নিজের জিভাটা ধরে নিয়েছেন। জিভা, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আপনার নির্বাচনের কি হবে হুজুর? তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনবেন? জান্নাত কি অত সহজ? জান্নাত পড়ে আছে, জান্নাত পাওয়ার টপ ব্যাপার। হজিবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। ও হজিবাতে জান্নাতুল মিকাম বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আপনারা জান্নাতে যাওয়া সহজ, 4টা কাজ করেন, জান্নাত সহজ। মহিলাদেরও জান্নাত সহজ। এই মেয়ে, কথা বলছো কেন? জানো যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, দেরি হলো আসবেন, তো ঢং ঢং করে আসলেন, ঢং ঢং করে চলে গেলেন কেন? অত গল্প করেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, না হলে তো 2টা বাক্য আপনাকে বলবো। আমি তো আপনার জন্য এসেছি। হ্যাঁ, এরা কথা বলতে বলতে আসলেন, আবার চলে যাচ্ছেন। মহিলা মানুষ শরম হয় না কেন? হায়া হয় না কেন? দোকানপাটে যান কেন? এই মেয়ে, তুমি দোকানে যাও কেন? তোমার বাপ নেই? তো তাকে চাচা বলে ডাকো, তোমাকে যদি কন্ট্রোল করতে না পারে। আর তোমার মাকে তুমি খালা বলে ডাকো। তো আমি তো তোমাকে আজ বলে আসছি, 36 বছর থেকে তাকে মা বলিও না। আমি তো জানি এটা তোমার মা নিশ্চিত, কিন্তু তোমার মা তো দায়িত্ব পালন করেনি। মা তো এরকম নয়। মাকে তো আল্লাহ নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, মা মানে পাহারাদার। মা মানে পাহারাদার। তো তুমি হ্যাঁ করে আসলে এখানে, মাথার চুল ফেলে ছেড়ে দিয়ে আবার হ্যাঁ করে গল্প করতে করতে চলে গেলে, তোমার মা আছে, আমি এটা কি দিয়ে বুঝবো? এই মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মানে 4টে জিনিস। 1, মা মানে বিদ্যা শিখাবে। 2, মা মানে শিষ্টাচার শিখাবে। 3, মা মানে সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4, মা মানে পাহারা দিবে। বুখারী মুসলিমের হাদিস।
তোমার মা তোমাকে কি পাহারা দিল? তোমার মা তোমাকে কি পাহারা দিয়েছে? তোমার নখ বড় আছে, এটাই কি শিষ্টাচার? তোমার নখে নেইল পালিশ আছে, এটাই কি শিষ্টাচার? তোমার সামনের চুল ছোট আছে, এটাই কি শিষ্টাচার? তুমি নগ্ন পোশাক পরে থাকো, এটাই কি শিষ্টাচার? তুমি ভুরু তুলে চিকন করে রেখেছো, এটাই কি শিষ্টাচার? তুমি জোহর থেকে নিয়ে এখন পর্যন্ত দোকানে ঘুরে বেড়াচ্ছ, এটাই কি শিষ্টাচার? তোমার বাপ আছে, এটা তুমি বলতে পারো, আমি বলিনি, কোনোদিন বলবো না, ওটা তোমার চাচা। বাপ মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনফিক আলা ইয়ালিক বিন তাওলিক, তুমি তোমার পয়সা দিয়ে তোমার ছেলে মেয়েকে লালন পালন করো, মানুষের মতো মানুষ করে গড়ে তুলো, ভালো করে শিক্ষা দাও। ওয়ালা তারফা আনহু মাসাকা, তোমার লাঠিটা পরিবারের উপর থেকে উঠিয়ে নিও না। প্রয়োজনে আদর যদি কাজ না করে, তাহলে লাঠি দিয়ে ঠিক করতে হবে। আদর কাজ না করলে কি দিয়ে ঠিক করতে হবে? লাঠি দিয়ে ঠিক করতে হবে। এটা আমি বলিনি, এটা আল্লাহর নবী বলছেন। আর পৃথিবীর সবচেয়ে বড় মানুষ ওটা দেখিয়ে দিয়েছেন বাস্তব। এই মেয়ে শোনো, আমি ওটা বলিনি। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ বাস্তব দেখিয়েছেন। তুমি 1 মিনিট দেখো না, তোমার সাথে আছে আমি 2-3 মিনিট। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, কথা বন্ধ করেন, একটু খেয়াল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল। হারটা ছিল আমার বড় বোন আসমার। বুখারী মুসলিমের হাদিস। হার তো খুঁজে পায় না। সলাতের সময় হয়ে গেল, পানি নেই, অজু করতে পারি না, সলাত আদায় করতে পারি না, হার খুঁজেও পাচ্ছি না, যেতেও পারি না, সবাই বিপদে পড়ে গেল। জনগণ খুব বিপদে। জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি জানেন আপনার মেয়ে কি করেছে? কি করেছে? আপনার মেয়ে হার হারিয়েছে, আমরা খুঁজে পাচ্ছি না, এখান থেকে যেতে পারছি না, এখানে পানি নেই, অজুও করতে পারছি না, সালাত আদায় করতে পারছি না। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন। এদিকে দেখেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। ফাল্লাকাজানি লাকজাতান শাদীদা, আমাকে এত জোরে মারলেন এই কোমরের উপরে, আমার স্বামী এইভাবে না থাকলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। 1 মিনিট, এই অবস্থাটা বাংলাদেশের যদি হতো, আমাদের দেশের কোন শ্বশুর জামাই মেয়ের ঘরে গিয়ে যদি দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তো শ্বশুর ওদিকে আগাবে না এভাবে ঘুরবে? বুঝতে পারেননি মনে হয়? আমাদের দেশের গতিতে আগাবে কি? এইভাবে ঘুরবে। তো এত বড় মানুষ এইভাবে না ঘুরে মেরে দিলেন। এখন দেখেন, সবচেয়ে বড় মানুষে মারলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মহিলাকে মারলেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন। একবারে মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার চেয়ে দামি। 3 সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মারলেন। বিবাহিতা মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহিতা বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায়? গলার হার কোথায় হারিয়ে গেছে খেয়াল করেনি, সেই জন্য। আর তুমি একটা মেয়ে ক্লাস 10-এ পড়ো, জোহর থেকে হে করে বাজারে ঘুরে বেড়াচ্ছ, তোমার বাপ তোমাকে ধমকও দেয় না, এটা আবার বাপ। তোমার বাপের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তুমি একে চাচা বলো, একে বাপ বলিও না, একে চাচা বলো। এ কার পুরুষ? এ জাতিকে নষ্ট করেছে, এ তোমার মাকে নষ্ট করেছে, তোমাকে নষ্ট করেছে, তোমাদের পরিবারকে নষ্ট করেছে। বাপ বলবে কেন তাকে? তাকে বাপ বলবে কেন?
এই যে দেখো না বাপ কাকে বলে? বাপ মানে আদর, বাপ মানে লাঠি। বাপ মানে আদর, বাপ মানে লাঠি। ওই বাপই শতবার আম্মু বলে ডাকবে, আম্মু দিয়ে যদি কাজ না হয় তাহলে কি দিয়ে ঠিক করবে? লাঠি। এই যে হাদিস বোখারি মুসলিম, হাদিস তো বোখারি মুসলিম। এর নাম পিতে। দেশ চালাতে হবে, বাড়ি চালান। দেশ চালাতে হবে কেন? দেশ চালাবেন সময় 45 মিনিট। কয় মিনিট সময়? 45 মিনিট। জুলুম করে টিকতে চাইেন না। ফেরাউনের সময় 2-3 মিনিট। ফেরাউন ডুবলো, ডুবলো, নাই। ফেরাউনের চেয়ে বেশি বড় জালেম। আর আদ সামুদ সবচেয়ে বড় জাল। বিদ্যুৎ নাই। 30 সেকেন্ডের মধ্যে হারিয়ে গেছে আদ সামুদ। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ওরা। লাম ইউখলাক মিসলাহা ফিল বিলাদ। তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে কোথাও সৃষ্টি করা হয়নি, হবে না কখনো। ওরা 30 সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে গেছে। ফেরাউন ধ্বংস হয়ে গেছে 2-3 মিনিটের মধ্যে। আর আপনাদের নেত্রীর সময় হলো 45 মিনিট। জুলুম করো না, দাগাবাজি করো না, রাহাজানি করো না, জুয়াচুরি করো না, চাঁদাবাজি করো না, জাতির জন্য ভারী হয়ে না। তোমাকে দেখলে আমার কষ্ট হয়। গাইবান্ধার সাথে আমি অনেকভাবে জড়িত। গাইবান্ধা বিহার সাহেবের বাড়ি, গাইবান্ধা শ্বশুরের বাড়ি। তো এই এলাকা আমার শ্বশুরের বাড়ি, এই এলাকার সবাই আমার সাথে একবারে অতপ্রতভাবে জড়িত। আমি মন দিয়ে আপনাদেরকে ভালোবাসি, দুঃখিত। শোনো ছেলে, এই ছেলে শোনো, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু। যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেই দিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 1 মিনিটের জন্য বলিনি আমার ছেলে মেয়ে বলে না। সেই ঠাকুর বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। সকালে ঘুম থেকে উঠেই আমার ছেলে মেয়ে শিরক করে। ঠাকুরের গান চালাবো কেন? এই দেশে 18 কোটি মানুষ আছে, কেউ একটা এমন ছেলে জন্ম দিল না যে একটা গান বানাতে পারবে? যেই গান বাঙালি ছেলে মেয়ে বলবে, তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার বাপ কেন বলে যে আমার ছেলে খুব মেধাবী, আমার ছেলে বড় ডাক্তার, আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার? এই কথা তোমার বাপ বলে কেন? তোমার বাপ জানে না যে তুমি প্রতারক? তুমি তো সেই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে। কে তোমাকে বড় ডাক্তার বলেছে? আমি তো বলিনি। তোমার বাপ জানে না তুমি চোর, ইঞ্জিনিয়ার? তুমি প্রায় তো চুরি করে খাও। তোমার বাপ তোমাকে কেন পড়াচ্ছে? তুমি কেন মাঠে জাতির সামনে বলতে পারলে না? 18 কোটি বাঙালির এমন কোন ছেলে হলো না যেই ছেলের বাংলা এদেশে গান এদেশের ছেলে মেয়ে বলবে? ঠাকুরের গান কেন? আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর সারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শত্রু। যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকাই। সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে? ঘুম থেকে উঠে শিরক করে, তার নাম বাংলাদেশ। তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে কি করে? জান্নাত আগে হারিয়ে গেছে। ও তো লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। পড়াশোনা করছো কেন? এই ছেলেরা পড়াশোনা করছো কেন? কে বলেছে তোমার বাপ মেধাবী? আমি বলিনি। কে বলেছে তোমার মা মেধাবী? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিগত 90 সাল থেকে এখন পর্যন্ত বলিনি। 92 সালে আমি সাঘাটা কলেজ মাঠে এসেছি, বক্তব্য শেষ হয়ে গেছে, তখন আমি কথা বলছিলাম। 92 সাল থেকে আমি আসি, এদেশের সাথে সম্পৃক্ত। আমি এই বাক্য থেকে ফিরে আসিনি, এইভাবে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন একটু। 4টা কাজ করলেই জান্নাত। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনেই চলতে হবে। আমি বুঝলাম যে আব্দুর রাজ্জাক সাহেব আপনি উঠলেই আমাদেরকে কটাক্ষ করে বলেন, আমার স্বামীর মুখ এত খারাপ যে তার মুখের দিকে আমি তাকাতে পারি না। সেটা আমি জানি, সেটা আমি বুঝি যে আপনার স্বামীর মুখ খুব খারাপ। আপনার গতিবিধিও আমি বুঝি। যখন আপনার স্বামী 1 গ্লাস পানি চায়, তখন আপনি আপনার বৌমাকে বলেন, খালেদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আস। যখন বৌমা থাকে না, তখন আপনি বলেন আপনার মেয়েকে যে আসমা তোর আব্বাকে 1 গ্লাস পানি দিয়ে। যখন কেউ থাকে না, তখন আপনি 1 গ্লাস পানি নিয়ে সামনে গিয়ে থ্যাকস করে রেখে চলে যান। আপনি তাকে সহ্য করতে পারেন না, এটা আমি বুঝি। এরপর আপনাকে আমি বলছি, আমি আপনার দিনী ভাই, আপনি এই স্বামীর সাথে থাকেন ভালো হবে।
যদি নাই থাকতে পারেন তাহলে খোলা তালাক করে নেন, ইসলাম পথ রেখে দিয়েছে। কাজের কাছে গিয়ে খোলা তালাক তার কাছে পাঠিয়ে দেন, 30 দিন পর অন্য জায়গাতে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ঝুলন্ত হয়ে থাকবেন, কথা বলবেন না, মাস মাস কথা বলেন না, সপ্তাহ কথা বলেন না, মনে মনে ঘৃণা করে চলেন, এভাবে সংসার চলবে না। ভুল হচ্ছে, দেখুন আপনার ভুল হচ্ছে, দেখুন আপনার ভুল হচ্ছে। একটা কথা শোনেন, মনে রাখবেন, একটা কথা শোনেন, মনে রাখবেন, শোনেন। প্রত্যেকদিন সকালে ইবলিস শয়তানদেরকে বলে মানুষকে পাপী কর, যা মানুষকে পাপী কর, বিকালে রিপোর্ট দিবি। তো একজন শয়তান বিকালে এসে বলে, জাহাপনা, ইবলিসকে বলে, জাহাপনা, হ্যাঁ বল কি হয়েছে? আমি মানুষকে জেনা করিয়ে দিই, যা এটা কোনো পাপ হয়নি, যা। তো আরেকজন বলে, জাহাপনা, আমি একটা মানুষকে হত্যা করিয়ে দিই, যা এটা কোনো কাজ হয়নি, যা। একজন মানুষকে আমি নামাজ পড়তে দিনে, যা এটা কোনো কাজ হয়নি। একজন এসে বলছে, জাহাপনা, আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি। যেমন বলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি, তেমন একবারে ইবলিস চেয়ার থেকে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে বলে, একটা কাজ করেছ। স্বামী স্ত্রী, এ কথা আল্লাহ নবী বলছেন, এটা আমি বলিনি। এ কথা আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। স্বামীর সংসার আপনি 3টা কাজ করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, 3টা কাজ করবেন না। 1, অভিমান করবেন না। অভিমান কি জিনিস? কই তুমি তো একদিন আমাকে স্বপ্নপুরী দেখতে নিয়ে গেলে না, এর নাম অভিমান। কই তুমি কোনো ঈদে তো আমাকে একটা ভালো শাড়ি দিলে না, এর নাম অভিমান। অভিমান করলেই সংসার যাবে। 2, অভিযোগ। তোমার মা এ বলে আমাকে, তোমার বাপ এ বলে, তোমার বোন এ বলে, তোমার বাপ এ বলে, তোমার বোন এ বলে, তোমার মা এ বলে, এর নাম অভিযোগ। অভিযোগ করবেন না, সব খেয়ে নেন। ননদে যা বলেছে বলেছে, দেবর যা বলেছে বলেছে, শাশুড়ি যা বলেছে বলেছে, আপনি একটা পাথর। আরে আপনি এটা সহ্য করছেন না কেন? আমাকে এমনও কিছু কিছু গালি দেয় মানুষ, গালিটা শুরু করে আমার মাকে দিয়ে। এর পরেও আমি তাকে বলি, যখন কথা বলা শেষ করে তখন আমি বলি যে ভাইজান, আবার রিং দিয়ে বলি, ভাইজান আর কিছু গালি ছিল। আমি তার কথাটা গায়ে নিনি, কোনোদিন গায়ে নি না। আমি মোবাইলে রিং হলে অন করতে পারি, মোবাইলে কি আছে সেটা আমি দেখতে জানি না, আমি দেখিও না। জীবনে কোনোদিন অভিযোগ করবেন না আর প্রতিবাদ করবেন। হ্যাঁ, তোমার ভাই কথা বললো কেন? তোমার মা আমাকে কথা বলে কেন? তোমার মা কি পেয়েছে? এই 3টা করবেন না। মুখে বলবেন, যেভাবে তোমাকে ভালো লাগে আমাকে সেভাবেই ভালো লাগে। চিকন কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি, মোটা কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি। লবণ ভাতে গায়ে লবণ ভাতে দুপুরে তোমার চলে তো আমারও চলে। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান অভিযোগ থাকিবে না। এই কথা আপনি বলেন, শয়তান চুপটি লেগে চলে যাবে। শয়তান আপনার কিছু করতে পারবে না। মনে রাখবেন 3টা কাজ, অভিযোগ করবেন না, অভিমান করবেন না, প্রতিবাদ করবেন না। 4টা কাজ, 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম রোজা, স্বামীকে মেনে চলা, জেনায় লিপ্ত হবেন না। কোনোদিন যদি জেনা হয়ে গিয়েই থাকে, আজ থেকে কান্নাকাটি করে, জেনা আল্লাহর সাথে জড়িত পাপ, সহজেই ক্ষমা হবে। মানুষের বদনাম গিবাত করবেন না, বদনাম গিবাতের ফলাফল জান্নাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মানুষের বদনাম গিবাত করে তারা জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা বদনাম গিবাত করে তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন, যারা বদনাম গিবাত করে তারা জাহান্নামে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এটা আপনাদের হলদিয়া মাদ্রাসা, হলদিয়া একটা ঐতিহ্যপূর্ণ গ্রাম, হলদিয়ার মাঠটা একটা ঐতিহ্যপূর্ণ মাঠ। অবশ্যই একে মূল্যায়ন করবেন, 12 মাস সহযোগিতা করে, দোয়া করে। আমি সর্বপ্রথমে অনুরোধ জানাই, মহিলা পুরুষ সবাই আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। মুখে দোয়াটা আগে করবেন, তারপরে কম হোক বেশি হোক সহযোগিতা করবেন। সম্মেলনে আসলে কেউ খালি হাতে আসবেন না। 500 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা হোক, অবশ্যই সাথে নিয়ে আসবেন। এটাকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে। বই আছে, আব্দুল্লাহর বই আছে, আল্লাহর পথে যাত্রা। আর যেগুলো বক্তব্য দিচ্ছিলাম উপদেশ বই আছে। আর আমি নামাজ শিক্ষা বইটা একবারে আমি হাতে কলমে লিখেছি, অক্ষরে অক্ষরে। আর আল ইতিসাম পত্রিকা, গুরুত্বপূর্ণ ফতোয়া 50টা আছে। 12 জন বড় বড় মুফতিদের ফতোয়া দেওয়া হয়। বই আছে কোথায়? গাড়ি আছে কোথায়? বাইরে, সামনে মনে হয়, এই সামনে আমার হাতের ডান দিকে গাড়ি আছে বাইরে। অবশ্যই পত্রিকার দাম যে কত, পত্রিকার দাম মনে হয় 30 টাকা। পত্রিকার দাম হয়তো 30 টাকার, অন্য বইয়ের গায়ে যে লিটার সেটাই দাম।
আব্দুল্লাহর বই আছে, দেখেন আল্লাহর পথে যাত্রা। আর সলাতের উপরে বইটা আছে কিনা, নামাজের উপরে, ওতে যা বলছিলাম সে বিষয়ে কথা আছে। গীবত, কয়েকটা জিজ্ঞাসা, অনেক পরে এসেছি, এত পরে না আসলে আপনাদের সাথে আরো কিছু কথা বলতাম। সালাত আদায় না করলে কি কোনো আমল কবুল হবে? সালাত আদায় না করলে কোনো আমল কবুল হবে না। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে তাকে কি সালাম প্রদান করা যাবে? যাবে। কণ্ঠ দিয়ে আলোচনা করা যাবে কি? জি না, কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া যাবে না। ওস্তাদ, আমার মেধা খুব কম, কিন্তু আমার মনের বড় আশা আমি আলেম হব, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আল্লিমহুল হিকমা। তুমিও বলো রব্বি জিদনি ইলমা। হস্তমৈথুন মহাপাপ, কাবিরা গুনাহ। বদ নজর থেকে বাঁচার জন্য কি করণীয়? নাস ফালাক পড়ো, গায়ে বেশি ফোঁক দিবা, সকাল সন্ধ্যা ফালাক আর নাস। দাড়ি কাটা যাবে কি? দাড়ি ছোট করাও কাবিরা গুনাহ, চেঁচে ফেলাও কাবিরা গুনাহ। দাড়ি চাঁচলে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চাঁচলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। আমার পিতা সালাত আদায় করে আবার শয়তানি করে, পরে আবার নাও বললে আমি না পড়লে কি হবে এভাবে বলে। তুমি বলতে থাকো তোমার আব্বাকে, দেখা যাক কতদূর পর্যন্ত তার তাকদীর। আমি একজন কওমি মাদ্রাসার ছাত্র, আমার বয়স 17 বছর। আমার মাঝে মাঝে মাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ ঘুম ভেঙে যায় আর খুব ভয় লাগে মৃত্যু সম্পর্কে। তুমি ওই সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বা আর আয়াতুল কুরসি, আর ইখলাস ফালাক নাস পড়ে শেষ হলে এভাবে হাতে থুতু দিয়ে মুখের উপর দিয়ে ধরে পা পর্যন্ত নিয়ে যাওয়া, যতদূর চলে 3 বার। এটা কেটে যাবে ধীরে ধীরে ইনশাআল্লাহ। বিবাহের পরে বাচ্চা নিতে চায় না স্ত্রী, কারো নিতেও কি জানতে চায়? ও না, স্ত্রী নিতে চান, এটা তো বাচ্চা নিতে চান, এটা তোমারও বোকামি, তোমার স্ত্রীরও বোকামি। বাচ্চাকে নিজ গতিতে আসতে দাও, তাকদীর নিজের উপরে চাপিয়ে নিও না। আল্লাহ লিখেছে, আল্লাহর উপরে ভরসা করো। এইভাবে 2 দিন বাঁচতে এসে এইসব বোকামি করে বাঁচার সুযোগ নাই। স্ত্রী বিবাহের পরে বাচ্চা নিতে চায়, কিন্তু স্ত্রীর মা নিতে দেয় না। ওর স্ত্রীর মায়ের মাতাব্বরি কেন তোমাদের সংসারে? ওর মাতাব্বরি করে এখানে। ও তো আল্লাহ হারিয়েছে, তুমিও হারাবা। ছেলে বড় হয়েছে কিন্তু কোনো অন্য মেয়ের সঙ্গে কথা বলে, মা বাবা জানে কিন্তু কোনো ব্যবস্থা নেয় না। এরা যা পাপ করে সব বাপ মায়ের হয়, সমান সমান। 1 পাপ 3 ভাগে বিভক্ত। ওরা 2 জন মিলে যা করে ওর বাপ মা একাই করে। শেখ, আপনি বললেন ব্যবসা করা হালাল, তাহলে সাউন্ড সিস্টেম মাইক ব্যবসা করা যায়? হ্যাঁ জায়েজ, তবে যে গান বাজায়, দুর্গা পূজা যায়, ওটা হারাম। ওটা দিয়ে আর মাফ হবে না, ওটা শিরক। খুব সাবধান, রুজি পর্যন্ত সাবধান হয়ে করতে হবে। হালাল রুজি বলা আছে। হাইজ অবস্থায় কি কোরআন ধরা যাবে? জি, কোরআন ধরে পড়েন। হাইজ অবস্থায় কোরআন ধরে পড়েন। ফরজ গোসল না করে সালাত পড়া যাবে কি? না, তবে গোসল করলে রোগ ব্যাধি হবে, ঠান্ডা লেগে যাবে, তাহলে তায়াম্মুম করে পড়েন। ঠান্ডা লেগে যাবে মনে করলে ফরজ গোসলের সময় গোসল করিয়েন না, বিসমিল্লাহ বলে তায়াম্মুম করেন, সালাত আদায় করেন। গোসলের ব্যবস্থা আছে, কিন্তু অনেক মানুষ বাসায়, তাহলে কি করব? অনেক মানুষের সামনে গোসল করবা, এটা তো আমাদের দেশের শরম, ওটা তো শরীয়তের শরম নয়, ওটা আমাদের দেশের শরম। কোন পরিবারে যদি 4 বা 5 জন ছেলে মেয়ে থাকে, বাবাকে ফুসলিয়ে 1 বা 2 জন জমি লিখে নেন, বাদ দিলেও কাবিরা গুনাহ, জান্নাত হবে না। আর ছেলেরা ফসলে এরাও কাবিরা গুনাহ করেছে, এরা প্রতারক, ধোঁকাবাজ। শায়েখ, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে 15-20 বছরের ছেলে মেয়েরা সঠিকভাবে সালাত আদায়ের পদ্ধতি জানে না, অনেকে জানতে ইচ্ছুক। বক্তৃতা শুনতে বলো, নেটে বের করতে বলো, সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পদ্ধতি সহ বাস্তব দেওয়া আছে। বই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত উদ্বুদ্ধ করো, তুমি নিজে দাও, চেষ্টা করো। শেখ, আমি আপনার খুব বড় একজন ভক্ত। আমি সৎভাবে হালাল পদ্ধতিতে ব্যবসা করতে চাই, কিন্তু বর্তমান যুগে হালালভাবে ব্যবসা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। চেষ্টা করো, চেষ্টাই যথেষ্ট। চেষ্টাতে যেন তোমার ত্রুটি না থাকে, তারপরে যদি কোনো ভুল ত্রুটি চলে আসে আল্লাহ মাফ করবেন। প্রশ্নটা হলো, আমি আমার মাকে যখন কোরআন ও হাদিসের কথা বলি তখন সে আমার কথা শুনতে চায় না। আমি যখন সেই কথাগুলো বলি তখন আমাকে বদদুয়া দেয় এবং আমাকে সন্তান হিসাবে ঘৃণা করে। যেমন আমি যদি আমার মাকে বলি সুদ খাও না, খাওয়া পাপ, তখন আমাকে বলে তুই বড় হয়ে সুদ খাবি ইত্যাদি। আর মা বলে তুই বড় হয়ে সুদ খাবি। তোমার মায়ের মেয়ে সব মিথ্যা দোয়া বদদোয়া কবুল হবে না। আমাদের চাঁপাইনবাবগঞ্জে বলে চামারের দোয়ায় বদদোয়া, যদি গরু মারা যেত